হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক শ্রদ্ধেয় উদ্যোক্তা অথবা ভোক্তা যারা নিজেরা মাশরুম চাষ করে খেতে চাচ্ছেন অথবা যারা উদ্যোক্তা হিসেবে বাণিজ্যিকভাবে চাষ করছেন, কিছু কিছু জাতের ক্ষেত্রে দেখা যায় যে আপনারা কুরিয়ার থেকে রিসিভ করার পরে রেস্টে রেখে ধারাবাহিকভাবে যখন কাজ করবেন তখন অনেকাংশে দুই একটার ক্ষেত্রে পপ এরকম গজিয়ে যায়। তখন আসলে কি করবেন অনেকে বুঝতে পারেন না, তো সেক্ষেত্রে কি এখানেও কেটে দিব না কি করব কিছুই বুঝতে পারছেন না। এটা আসলে একটা ছিদ্র ছিল, হয়তো প্যাকেটটা ফাটার কারণে এই জায়গা থেকে বের হয়েছে, যেটা আমরা অনুমান করতে পারি নাই বা চোখে দেখতে পাইনি, যার কারণে এই ছিদ্র অংশ থেকে অথবা ফাটা অংশ থেকে পিনহেড বের হয়েছে। এমন অবস্থাতে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি কিন্তু প্যাকেট এভাবেই মুখটা বেঁধে দিয়ে, অথবা যদি মুখ খোলাও থাকে, অনেক সময় আমরা তো খোলা দিয়ে থাকি, যদি আপনার খোলাও থাকে, যদি না খোলা থাকে রাবার বাঁধা থাকে সেক্ষেত্রে আর কিছু করণীয় নেই। কিন্তু যদি আপনার মুখটা খোলা থাকে সেক্ষেত্রে আপনি মুখটা এভাবে খোলা অবস্থাতেই উল্টিয়ে দিবেন। সেটা হতে পারে পাশে বা বডির যে কোনো জায়গায়। সেটা এভাবে আপনি বড় করবেন। বড় করার পরে যখন হারভেস্ট করবেন ঠিক তখন এই মুখটা বেঁধে তারপরে আপনি ডি আকৃতি করে কেটে দিবেন দুপাশে, এবং এই ফাটা অংশটা এরকম একটা গাম টেপ দিয়ে লাগিয়ে দিবেন। কারণ কি, এটা পর্যাপ্ত পরিমাণে ফলন হবে না এই অংশ থেকে। আপনার হয়েছে সেটার কিন্তু গঠনটা সুন্দর হবে না। কাটা জায়গা থেকে যে পরিমাণ সে ফলন দেওয়ার কথা সেখানে সে দিবে না। তাহলে এই জায়গাটা যদি ছিদ্র থাকে দুপাশ কেটে দেওয়ার পরে, তাহলে অসুবিধাটা কি? তার অক্সিজেন ধরে রাখতে সমস্যা হবে বলেই আপনি এরকম গাম টেপ দিয়ে জায়গাটা আটকিয়ে দিবেন, তাহলে আর ওর অক্সিজেন ধরে রাখতে সমস্যা হবে না। আশা করি ভিডিওটা দেখে আপনি ক্লিয়ার হবেন যে হারভেস্টের আগ পর্যন্ত আপনার মাশরুমটা বড় হওয়ার পর্যন্ত আপনি একে সময় দিবেন। বড় হওয়ার পরে যখন আপনি এটা হারভেস্ট করে ফেলবেন, তুলে ফেলবেন, তখন আপনি এই জায়গাটা গাম টেপ দিয়ে আটকিয়ে দিয়ে দুপাশ ডি আকৃতি করে কেটে আবার চাষ ঘরে বসিয়ে দিবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন, এবং এই ধরনের সংশয় যাদের আছে বা ভবিষ্যতেও হতে পারে তারা ভিডিওটি দেখে আসলে নিজেদের মেমোরিতে রেখে দেবেন যে এই ধরনের আপনি যদি সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে যাতে আপনাকে আমাকে ফোন না দিতে হয়, আপনি জেনে গেলেন আগে থেকেই। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।